রাধে রাধে, কেমন আছো সবাই? সম্পার সাত কাহনে সকলকে ওয়েলকাম জানাই। আশা করছি যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো তার সকলে সুস্থ আছো এবং ভালো আছো। রাধা রানীর কৃপায় আমরাও বেশ ভালো আছি। আর এখন সময় হলো সকাল 9:45, আর এখন থেকেই শুরু করছি আজকের ব্লগটা। আর এই দেখো জল সবে আসতে শুরু করেছে, তার আগেই আমার সমস্ত কাজ কমপ্লিট। এখন আমি যাব একটু বাজারে। তার আগে চলো তোমাদেরকে একটু প্রকৃতির সঙ্গে আলাপ করে দেই, কারণ আমার না সকালবেলা উঠে গাছপালা দেখতে ভীষণ ভালো লাগে। তো চলো, দেখো কি সুন্দর ফুল ফুটেছে পার্পেল হার্টে। আর এই দেখো আমার টমেটো দেখেছো, বেশি বড় হয়নি জানো তো, ছোটোই হয়েছে, কিন্তু এখন একটু রং ধরেছে, পাকতে শুরু করেছে। গাছের জিনিস ছোট হোক বা বড় হোক, তাই না বলো, তাতে খুব মজা। আর এই দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, পেয়ারা। এই দেখো এবার না পেয়ারা গাছে অনেক ফুল ফুটেছে, পেয়ারা গুটিও এসছে। মনে হচ্ছে এবার 2-4টা পেয়ারা হয়তো হবে। কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, এই বছর না লেবু হয়নি। লেবুর একটা জোপা ফুল হয়েছিল, কিন্তু লেবুর একটা গুটিও হয়নি, লেবু একটাও হবে না। আর এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। তো দেখো জামা পরে নিয়েছি, শুধু এখন ওড়নাটা নেব আর বাজারে ঝোলা নেব। তো ঝোলা নিয়ে বাজার করে নিয়ে চলে এসেছি। আমার সোনা বাবা ঘুম থেকে উঠেও পড়েছে, খেলছে এখন বাবার সঙ্গে। আর এই দেখো আজকে নিয়ে এসি এঁচোড়, আর একটু নিয়ে এসি মাথা। তো তার আগে আমার সোনা বাবার খাবার রেডি করে নিয়েছি, এসে জামা কাপড় ছেড়ে আগে খাবার রেডি করলাম। আমি জানি আমার সোনা বাবা উঠে গেছে, তো সেই জন্য খাবারটা ঠান্ডা হোক ততক্ষণে। আর এর মধ্যে আমি ওর জন্য চা করছি। আমি এখনও কিছু খাইনি, আমি বাজারে গেছিলাম, কিছু না খেয়েই গেছিলাম, শুধুমাত্র মুখটা ধুয়েছি, ব্রাশ করেছি, করে আমি তাড়াতাড়ি চলে গেছি। এই দেখো আমার সোনা বাবা এখন পাখি দেখছে বাবার সঙ্গে। আর এই দেখো আমি আমার সোনা বাবাকে এখন খাবার শুরু করেছি, খাবার খাওয়াতে। ওকে খাবার খাওয়াতে গিয়ে আমার কত সময় লাগে জানো। চলো তোমাদের ঘড়িটা দেখাই কটা বাজে, দেখেছো? এখন বাজে 10টা বাজতে 10। কতক্ষণ লাগবে? মিনিমাম 1.5 ঘন্টা। তাহলে বলো, একবার খাওয়াতে যদি 1.5-2 ঘন্টা লাগে, পরের খাবারটা রেডি করবো কখন, আর খাওয়াবো কখন, আর নিজেও খাবো কখন? চলো দেখো কইটুকু খেয়েছে, সবে মাত্র হাফ খেয়েছে, দেখেছো? কী করবো, বাচ্চারা এমনই করে, তাই না বলো? আর এই দেখো আমার সোনা বাবার খেলনা, ওর খেলনা আমার জিনিসপত্র নেই। 1 করবে আমার সাজুগুজু করার জিনিসপত্র নিয়ে, আর 2 করবে এই যে আমার রান্নাবাতি। ও গ্যাসের ওভেন থেকে সব উল্টে পাল্টে দেবে। আর ওর জন্য একটা মাছ নিয়ে এসেছি, পাবদা মাছ, শুধু ওর জন্য। আর আজকে আমাদের জন্য মাথা নিয়ে এসেছি, আর কী বলে যেটা কি এঁচোড় নিয়ে এসেছি, কেটেই নিয়ে এসেছি। তারপর পরে ভাবলাম, ভেবেছিলাম কি মাথা দিয়ে করবো, মুগ ডাল করব। তো পরে সিদ্ধান্ত নিলাম না, মুগ ডালটা আজকে করবো না, আজকে এঁচোড়টাই করব। বছরের প্রথম এঁচোড় রান্না করবো আজকে। তো ভাবলাম মাথাটা তাহলে রেখে দিই ফ্রিজের মধ্যে। তো ফ্রিজের মধ্যে মাথাটা রেখে দিলাম। এখন চলো আমার সোনা বাবাকে এখন স্নান করাবো, খাওয়া হয়ে গেছে, স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে বাদবাকি কাজ। আমি নিজেও স্নান করব, রান্নারও জোগাড় করতে হবে। তো চলো ওকে এখন আমি স্নান করানোর জন্য প্রস্তুত করি, তেল মালিশ করতে হবে একটু, সেই জন্য। এই যে আবার এলাম আমার সোনা বাবাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে, তারপরে আমি রান্না জোগাড় করে রেখে নিজেও স্নান করে তারপরে এসে রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো আলু ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। একদিকে আমার সোনা বাবার জন্য মাছের তরকারিটা করছি, আর এদিকে আমি কাঁঠালটা বসিয়ে দিয়েছি। এই যে ফাইনালি রান্না হলো। কিচ্ছু না, শুধুমাত্র এই কী বলে ওর আমার সোনা বাবার জন্য মাছের ঝোল। এই যে আমার এঁচোড়ের তরকারি, আমার দারুণ লাগে এঁচোড়। তো যাই হোক এঁচোড়ের তরকারি করেছি, আর ডাল করছি মুসুর ডাল। তাহলে এরই মধ্যে তোমাদের একটা কথা বলি, এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছো তাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো, আর যাদের একটু বেশি ভালো লেগে যায় তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেও।
এই দেখো মুসুর ডাল, তোমাদেরকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেখিয়ে দিলাম। আর এই যে আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে, আর আমার রান্নাটা কমপ্লিট দেখলেই। আমার সোনা বাবাকে খাওয়ার জন্য রেডি করছি খাবারটা। ভাতটাকে ভালো করে চটকে নিয়ে এখন খাওয়াবো। এখন কত সময় লাগবে ঠিক নেই। ওকে খাইয়ে তারপর আমি নিজে খাবো। ওর এই মাছের ঝোলের মধ্যে শুধু একটু মিষ্টি আলু দিয়েছি আর মিষ্টি কুমড়ো দিয়েছি। তোমাদের যাদের যাদের বাড়িতে এরকম ছোট্ট সোনা বাবা আছে বা সোনা মা আছে, তাদেরকে তোমরা কি করে খাবার খাওয়াও একটু কমেন্টে জানিও। হ্যাঁ, এই দেখো ছোট্ট ছোট্ট করে মানে মিষ্টি আলু কেটে দিয়েছি আর একটু কুমড়ো দিয়েছি, মিষ্টি কুমড়ো। বাচ্চাদের তো এগুলো খাওয়ানো খুব ভালো, তাই না বলো? আর আমার সোনা বাবা খাবে আর পাখি দেখবে। ও এখন দেখছে পাখি এসছে কি আসেনি, আর আমি এদিকে খাবারটা চটকাচ্ছি। ওকে ভালো করে ভাতটা চটকে নিয়ে তারপরে খাওয়াবো। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।